يا رسول الله يا حبيب الله النبي كم عفو عن الخادم অগণবিজি আমার গোলাম আমার অধীনস্থ যিনি চাকরি করেন অগণবিজি আমি দৈনিক কতবার তাকে মাফ করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার গোলামকে দৈনিক কতবার মাফ করব জানতে চাই ফাসাবাতা আনহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর প্রশ্নের জবাব দেন লাই নবীজি চুপ রয়ে গেলেন ফাসাবাতা আনহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তার থেকে চুপ রয়ে গেলেন নবীজি কোনো জবাব দিলেন না ওই সাহাবী আল্লাহর নবীর সামনে গিয়ে আবার আরজ করলেন সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ আবার ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কাম আফু আনিল খাদেম ওগো নবীজি আমি আমার গোলাম রে দৈনিক কতবার মাফ করব আমি আমার খাদেম আমার সেবক অপরাধ করলে অন্যায় করলে নবী গো আমি জানতে চাই কতবার তাকে মাফ করব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাব দেওয়া শুরু করলেন কুল্লা ইয়াউমিন 70 মাররা জোরে বলেন সুবহানাল্লাহ রাসাবিব তোমার খাদেম যদি দৈনিক 70 বার অন্যায় করে কুল্লা ইয়াউমিন 70 মাররা দৈনিক 70 বার তোমার খাদেম রে মাফ করবায় আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন একজন খাদেম রে কতবার মাফ করব আমার ঘরের সেবক আমার ঘরের মধ্যে চাকরানি করে নারী হোক পুরুষ হোক অন্যায় করলে তার থেকে বদলা গ্রহণ করার সুযোগ নাই কমপক্ষে দৈনিক 70 বার মাফ করব 70 বার ক্ষমা করব কারণ কি জানেননি আজকে তাকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছেন আপনিও তো আরেকজন মনিবের অধীনস্থ আপনি যদি আপনার গোলামকে মাফ কইরা দেন আপনি যদি আপনার অধীনস্থ মানুষকে মাফ কইরা দেন আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা বায়ান এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরে তোমার খাদেম যদি দৈনিক 70 বার অন্যায় করে 70 বার তুমি তাকে মাফ করে দিও কারণ তোমার উপরে আল্লাহ ক্ষমতাবান তুমি যদি তোমার অধীনস্থ মানুষকে মাফ করে দাও আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ হাজরিনে কেরাম এজন্য লক্ষ্য করে তাকায় দেখুন আপনার অধীনস্থ যে কোনো স্রোতে হোক কেউ যদি দিন পাইয়া আপনার অধীনস্থ তাকেও যদি মাফ করে দেন অথবা সুযোগ দেন আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়ায় দিবেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে চায় আল্লাহ তাকে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুক মান সাল্লাহু আইয়ুজিয়াহুল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা যাকে এই কথা খুশি করে যে আল্লাহ তাকে কিয়ামতের দিনে মুসিবত থেকে আল্লাহ তাকে মুক্তি দেব এই কথা যদি কাউকে আনন্দিত করে মানে কেউ যদি চায় পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে রাসূল বলেন ফালিয়ুনাফিস
মুসির, সে যেন অভাবগ্রস্ত ঋণ নিছে আদায় করতে পারে না, তাকে যেন সুযোগ দেয়। সুবহানাল্লাহ, আরো যেরকম না সুবহানাল্লাহ। আপনার কাছে ঋণ নিছে গরিব মানুষ, আপনি তাকে সুযোগ দিয়া দিলে আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবেন। অথবা রাসূল বলেন আও ইয়াবা আনহু, অথবা তাকে সুযোগ না দিলে, সুযোগ না দিয়া যদি তাকে আংশিক অথবা পুরাই তার ঋণটা মাফ করে দাও, আল্লাহ পাক আল্লাহর নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়া দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য হাজিরিনে কেরাম, ঋণ দেওয়া ফজিলতের বিষয়টি কি? ঋণ দেওয়া, কর্জা দেওয়া ফজিলতের বিষয়টি কি? কিন্তু ঋণ দেওয়ার পরে যাতে মানুষের সাথে মনোমালিন্য সৃষ্টি হয় না, সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয় না, বুঝে শুনে ঋণ দেওয়া উচিত। আর যে কোনো জায়গায় ঋণ দিলেন, আপনার ঋণ পরিশোধ করল না, এই অবস্থায় দূরত্ব এবং সংঘাত সৃষ্টি হয়, ওই সুরতে ঋণ দেওয়ার চাইতে না দেওয়াটা উত্তম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, শুধু তাই নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেছেন, আল্লাহু আকবার, মুমিন বান্দার হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্রটা কেমন সুন্দর ছিল, নবীজির চরিত্র কেমন সুন্দর ছিল, নবীর আখলাক কেমন সুন্দর ছিল। হযরতে আনাস বলেন 10 বছর আল্লাহর নবীর খেদমত করলাম, 10 বছর নবীজির খেদমত করেছি। আল্লাহর কসম, 10 বছরের ভিতরে আল্লাহর নবী আমাকে কোনদিন বলেন নাই, হে আনাস এই কাজটা করলে কেন, এই কাজটা করলে না কেন। নবীজি 10 বছরের জীবনে একটা দিনও নবীজি আমাকে এমন কথা কোনদিন বলেন নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমি আয়াত পড়েছি